আমার ডিসপ্লের ওপর আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে একটি ইমোজি আপনার এখানে আপনার অ্যানিমেশন শো করছে এবং ইমোজিতে যখন আমি ক্লিক করব দেখছেন এরকম ইন্টারফেস চলে আসবেন এবং লাভ আইকনে যখন ক্লিক করব দেখছেন আবার এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমি ইউটিউব বা আমার ক্যামেরা যে কোনো কিন্তু কিছু ওপেন করতে পারবো। দেখছেন আমি সরাসরি এখানে ইউটিউব ওপেন করেছি এবং ইউটিউব থেকে আমি যদি ইচ্ছা করি আবার এখানে ক্লিক করার পর আবার লাভ আইকনে ক্লিক করার পর আমি জাস্ট এখন এখান থেকে মিউজিক প্লেয়ারে যদি চলে যাই তো দেখছেন এখানে আবার মিউজিক প্লেয়ার চলে আসছে। তো দেখতে কিন্তু অসাধারণ লাগবে এটা আপনার ইমোজি কিন্তু আপনার সবসময় আপনার ডিসপ্লের ওপর লাইভ আপনার এভাবে কিন্তু অ্যানিমেশন শো করবে এবং সেটাকে আপনি খুব তাড়াতাড়ি কিন্তু অ্যাক্সেস করতে পারবেন। এবং এখানে দেখছেন ব্যাক বাটন ক্লিক করলে কিন্তু এটা ব্যাকেও কাজ করবে। তো এটা আমি কীভাবে করেছি জানতে চাইলে দেখতে থাকুন আর কয়েক মিনিট। আপনারা দেখছেন অ্যান্ড্রয়েড বাংলা, আপনার সাথে আছে আমি হাসান। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তো এটা করার জন্য আপনার একটি ছোট্ট অ্যাপের প্রয়োজন হবে। জাস্ট আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন। তো প্লে স্টোরে যাওয়ার পর এখানে সার্চ করবেন অ্যাসিস্টিভ টাচ। তো জাস্ট অ্যাপসটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা খুব সহজ অ্যাপসটা ডাউনলোড করে নিতে পারবেন। তো যখন অ্যাপসটা ডাউনলোড হয়ে যাবে সিম্পলি করে দেবেন অ্যাপসটাকে ওপেন। তো অ্যাপসটার মধ্যে ফার্স্ট টাইম কিছু পারমিশন চাইবে, অ্যাক্সেসিবিলিটি পারমিশন এবং ডিসপ্লে ওভারলে পারমিশন। এইসব পারমিশনগুলিকে আপনাকে কিন্তু গ্র্যান্টেড অর্থাৎ ইনেবল করে দিতে হবে। যদি পারমিশনগুলো আপনার ঠিকঠাক ইনেবল না হয় কিন্তু তাহলে অ্যাপসটা কিন্তু আপনার কাজ করবে না। তারপর এখানে আপনি এরকম ইন্টারফেস চলে আসবেন, তারপর স্টার্টে ক্লিক করে দেবেন, তারপর একটা অ্যাড এলে ক্লোজ করে দেবেন। যেহেতু ফ্রি অ্যাপ সে কারণে অ্যাড আসতেই পারে। তো জাস্ট এখানে আপনি জাস্ট ইন্টারনেট কানেকশনটা অফ করে দিবেন, তারপর কিন্তু এরকম কাজ করবেন। তো এখানে দেখছেন ইনেবল আপনার যে আপনার টাচ স্ক্রিন সেটা কিন্তু আপনার ফার্স্ট টাইম ইনেবল করে দিতে হবে। তো দেখছেন এখানে ইনেবল এবং লেআউটটা আপনার জাস্ট কীরকম আপনার হবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। তো দেখছেন এরকম আপনার শো করবে, সেটা আপনি এরকম করে দিবেন। তো জাস্ট আমি তো তারপর এখানে আপনি দেখতে পাচ্ছেন বর্ডার ব্যাকগ্রাউন্ড কালার। তো বর্ডার ব্যাকগ্রাউন্ড কালারে আপনার যে বর্ডারটা আছে এই বর্ডারটা দেখছেন, এই বর্ডার ব্যাকগ্রাউন্ড কিন্তু কালার আপনি দিতে পারবেন। তো এক্সাম্পল আমি এই কালারটা দিয়ে দিচ্ছি, এই কালারটা দেখছেন দেওয়ার সাথে সাথে এই কালারটা হয়ে গেল। তো আমি ব্যাকে চলে আসছি এবং এখান থেকে দেখতে পাচ্ছেন আইকন ব্যাকগ্রাউন্ড কালার। আইকনটা আপনার কোন কালারের হবে সেটাও কিন্তু আপনি এখান থেকে সেট করে দিতে পারেন। তো আমি জাস্ট এটা দিয়ে দিলাম। তো দেখছেন এরকম আইকনটা হয়ে গেল। তো এখান থেকে আপনি পেয়ে যাচ্ছেন, এখান থেকে অনেক কিছু আপনি অপশন কিন্তু পেয়ে যাবেন। অ্যাপসটাকে আপনি পছন্দ মতন কিন্তু কাস্টমাইজ করতে পারবেন। তো এখান থেকে দেখছেন আপনি যে কালারটা আপনার ভালো লাগবে সেই কালারটা দিয়ে দেবেন। এবং অ্যাক্সেসিবিলিটির আইকন যে আইকনগুলো আপনার শো করছে সেই আইকনগুলো আপনি কি শো করাবেন। তো দেখছেন এখানে কিছু ইমোজি আছে এবং ফার্স্ট টাইমের ওপরে দেখছেন ইমোজি বা টাচের একটা স্ক্রিন আর নিচের দিকে আপনি দেখতে পাচ্ছেন লাইভ ইমোজি। তো জাস্ট আমি এখন এক্সাম্পল এটা যদি দিয়ে দিই, তো দেখছেন আমার এটা দেওয়া আছে, আমি জাস্ট এটা যদি দিয়ে দিই তাও এটা এরকম শো করবে। তো দেখছেন এটা দিয়ে দিলাম, দেওয়ার সঙ্গে সঙ্গে এটা এরকম শো করছে। তো জাস্ট আমি ওটা রেখে দেবো। রেখে দেওয়ার পর এখানে দেখছেন এখানে আপনার ডিসপ্লের কিছু আপনার এখানে ছোট বড় কিন্তু আপনি এখানে সাইজ কিন্তু করে নিতে পারবেন। আপনার যে সাইজটা ভালো লাগবে সেটা রেখে দিবেন। জেস্টার আপনি ক্লিক করার পর দেখছেন এখানে আপনার ডবল ক্লিক করলে আপনার জাস্ট দেখছেন এটা অন হয়ে যাবে এবং আর একটা ক্লিক করলে এটা আপনার অফ হয়ে যাবে। এবং এটার আপনার জাস্ট আপনার ডিভাইসে পারমিশন দিয়ে দিতে হবে, না কিন্তু কাজ করবে না। তো দেখছেন ডিসপ্লেতে আমি যেখানেই যাচ্ছি দেখছেন এখানে ক্লিক করার সঙ্গে সেরকম ইন্টারফেস চলে আসছে। আসার পর আবার যখন এবার ক্লিক করবেন দেখছেন ইউটিউব চলে আসছে। তো এখান থেকে আমি জাস্ট আবার মিউজিক প্লেয়ার চলে আসছি, দেখছেন মিউজিক প্লেয়ারে কিন্তু এটা চলে আসছে। এখান থেকে আবার ডবল ক্লিক করার পর আমি জাস্ট এখানে দেখছেন আবার ডবল ক্লিক করার পর আমি জাস্ট ক্যামেরাতে যদি ওপেন করি তো ক্যামেরা কিন্তু অন হয়ে যাবে। তো এখান থেকে দেখছেন আমি ব্যাক বাটনে ক্লিক করলে কিন্তু ব্যাক হয়ে যাচ্ছে। দেখছেন খুব সহজে এখান থেকে ব্যাক হয়ে যেতে হবে। এটা পাওয়ার বাটন ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার পাওয়ার মেনু চলে আসছে। তো এখান থেকে আপনি ক্যামেরা বা আপনার এখানে স্ক্রিনশট আপনি করে দিতে পারবেন, সব কিছু কিন্তু করে দিতে পারবেন। হোম বাটন পেয়ে যাবেন, এটাই আপনার জাস্ট আপনারা একটা একটা করে কিন্তু চেক করে নেবেন। তো আশা করছি আপনাদের অ্যাপ্লিকেশনটি অবশ্যই ভালো লাগবে। যদি অবশ্যই অ্যাপ্লিকেশনটি ভালো লাগে অবশ্যই একটি ভিডিওতে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের মতো এতটুকুই, নেক্সট ভিডিওতে আরও ভালো করার চেষ্টা করবো। ততক্ষণ সবাই ভালো থাকবেন।